ইয়ার চাইতে বড় বড় জায়গা জমি রয়েছে, ওই একটা রোড আছে, বাট এখান দিয়ে যদি আমি আসতাম তাহলে বেশি সময় লাগতো না। আর গাইস এটা খুবই আরো বেশি অসাধারণ দেখে, কোন রকম আমি কিন্তু জ্যাকেটটা এখান থেকে প্রায় দেখি 4-5 কিলোমিটার কত দূর হয় এই রোডের ভিতরে। চলুন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, বাট আমি আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আন্তরিকভাবে ভালো আছি। সো গাইস, আজকে আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বাট এটা হলো যে আমার প্রায় 82 নম্বর ব্লগ, তো সবাই দেখতে থাকেন। বাট আমি এখান থেকে কত দূর হাঁটতেছি, আজকে আমার চ্যালেঞ্জ হলো এটাই যে আমি প্রায় 3 থেকে 4 কিলোমিটার হাঁটবো, এটাই আমার প্ল্যান। তো চলুন, লেটস গো। কিন্তু এটা আমার দ্বারা সম্ভব হবে কিনা আদৌ তা অবশ্যই চেষ্টা করতেছি, তো আপনারা অবশ্যই দেখতে থাকেন। বাট এখান থেকে প্রায় কত কিলোমিটার এই ভিডিওর ভিতরে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর গাইস এটা হলো যে নোয়াখালী কৃষি চাষাবাদ, দেখেন কি অবস্থা। এটা সামান্য কিছু, এটা ইয়ার চাইতে বড় বড় জায়গা জমি রয়েছে, ওই যে দেখেন একেবারে সব কৃষি ধান ধান আর ধান। তবে এদিকে ভাই এটা আমি বলতে পারবো যে কৃষির লেগে নোয়াখালীও অনেকটাই পপুলার, বাট কৃষি কাজের জন্য নোয়াখালী জেলা ধরেন না অনেক উন্নত। ওরা কৃষি, আমরা কৃষিকে ভালোবাসি বেশি। চলুন, সামনে কি আছে, এমনি হাঁটতে হাঁটতে অনেক দূর যাবো। বাট গাইস তোমরা শুধু দেখো। দেন গাইস এটা হলো যে ধরেন আমি যাওয়া আছে এই রোডটা আছে, ওই রোড। বাট এখান থেকে প্রায় দেখি 4-5 কিলোমিটার কত দূর হয় এই রোডের ভিতরে। চলুন গাইস, তোমরা হয়তো বা এটা বিশ্বাস করবেন না, কারণ আমি প্রায় আধা কিলোর মতন হাঁটছি, বাট সামনে কতটুকু আছে সেটা বলতে পারবো না। সো দেখতে থাকো। শুরুতের কারণে কিন্তু বাট গাইস ভালো একটা রেজুলেশন ভিডিও পাওয়া যাইতেছে না, কারণ এটা স্বাভাবিক। ধরুন আমার হাতটা কাঁপছে অত্যন্ত বেশি, কারণ ওই কারণে যাই তেমন রেজুলেশন ভালো হইতেছে না। তো এতে মন খারাপ করার কিছু নেই। একটি বাড়ি বাইরে ভাই, আর গাইস এটা খুবই আরো বেশি অসাধারণ দেখেন। এটা ধরেন ফেনা, কিন্তু এই জায়গা তো মাছ চাষ করা হয় বাইরে ভাই, এদের দেখেন। এটা কিন্তু পরিত্যক্ত ভাবে যেরকম ফরি রয়েছে আমরা ভাবছি, কিন্তু বাট এটা পরিত্যক্ত ভাবে এভাবে ফরি রয়েছে, শুধুমাত্র মাছ চাষ করা হয় এটার ভিতরে। প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ মাছ পাওয়া যায় এটার ভিতরে, কিন্তু এখানে মাছ চাষ করা হয়। গাইস প্রায় 1 কিলোমিটারের মতো হাঁটছি, সো আপনাদেরকে দেখাইলে হয়তো বা বিশ্বাস করবেন না। এদিকে একটা রোড আছে, বাট এখান দিয়ে যদি আমি আসতাম তাহলে বেশি সময় লাগতো না। তবে এখান দিয়ে আসলাম, যেখান থেকে মানে প্রায় 1 কিলোমিটার হইব, সমিরট বাজার। সো আবার এদিকে আরেকটা রোড আছে, যেটা প্রায় আরো 4.5 কিলোমিটার হয়তো বা হাঁটতে হবে। সো আরেকটা রোড আছে, বাট গাইস শুধু এটা ফলো করেন আপনারা, এটা খুবই অসাধারণ হইতেছে। আমি চাইলে কয়টা রোড দিয়ে যাইতে পারি, বাট আমার গন্তব্যে যেটা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আরেকটা রোড আছে। সো রোডের কোনো অভাব নাই, আর আমরা যে কোনো রোড দিয়ে বাড়িতে যাওয়া পসিবল হয়। তবে নোয়াখালী জেলার ভিতরে এটা খুবই খারাপ, বেশিরভাগই কিন্তু রোড গার্ডগুলা মেরামত করা হয় না। যেমন একজন ডেলিভারি রুগীকে নেওয়াটা খুবই কঠিন ফিজ রোডে দিই, কারণ ওই রোডগুলো বেশিরভাগই গ্রাম অঞ্চলের কথা কইস, ধরেন সোনাপুর মাইল দিয়ে এগুলার কথা বলছি না, গ্রাম সাইডে খুবই দুর্ভিক্ষভাবে রোডগুলো হয়ে রয়েছে, যেটা এখন অব্দি মেরামত করা হয় নাই। যাক চলুন, আমরা এখন আছি শুধু কাঁচা রোডে। আর নোয়াখালীতে এখনো মানে গরিব মানুষ বলতে তেমন নাই, কারণ নোয়াখালী হয়েছে যে এমন একটি জেলা যেখানে কিন্তু 64 জেলার চাইতে উন্নত মানের একটি জেলা হয়েছিল যে নোয়াখালী জেলা। শুধু আমি গরিব একটু। গাইস আর একটা বিষয় দেখাই, ধরুন মানুষ যখন একটা জায়গা জমি কিনে আমাদের এদিকে নোয়াখালী জেলার ভিতরে, তখন কি করে জানেন? এমনিতে তো এটা যদি কিনে ফেলাই রাখে তাহলে ফরি থাকবো, বাট এটার ভিতরে একটা চান্স হলো যে এটা যেটা হলো যাই ধরেন আমাদের সীমানা একটা করছি, বাড়িঘর হালকা একটু উষার দেখেন, সাধারণ একটা বাড়ি করে দিয়েছে। এটা একটা সীমানা বা সীমাবদ্ধ রাখার জন্য এটা করছে, মানুষ থাকে না, তারপরে একটা মানে ছোটখাটো বাড়ি করে রেখেছে যে এই জায়গা তার দখলে থাকে। বাট গাইস আমি কিন্তু চেয়েছিলাম যে একটা গোপ্রো অ্যাকশন ক্যামেরা নিতে,
সো অলরেডি নিয়ে ফেলাইতাম, বাট অ্যামাউন্ট একটু কম ছিল। তা আমি চাইতেছি যে গোপ্রো অ্যাকশনের চাইতে এর সাথে ভালো একটা রেজলিউশন ক্যামেরা কিনবো, যেটা আরও ভালো একটা ভিউ দিবে, অডিয়েন্স ভিডিওগুলো বেশি বেশি পাবে। তেমনি আমি সেই উচিলাই গোপ্রো অ্যাকশন ক্যামেরা কিনবো। সো কীরকম হবে তা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। থ্যাংক ইউ। আর দেন গাইস, আমি আরও কিছু জায়গা দেখাইতেছি, বাট সব এদিকে মানে এমন অবস্থা, চাষাবাদের লাগে যে এরূপ মাছ চাষ মানে অনেক ধরনের অনেক কিছু হয়, বাট দেখেন সব পুকুর আর পুকুর, মানে মানুষ চাষ হিন্দি না করে বন্দি করে, হয় থালা নয় জমি, দুটেই তারা বেছে নেয়, বাট এটাই স্বাভাবিক। তবে গাইস আবার আমাদের এদিকে একটাই মানে অভ্যাসটা খারাপ, নোয়াখালীর মানুষে বাট ক্যামেরা লইয়া ঘুরু নিয়ে এটা কম পছন্দ করে। আমি যদি এখন যদি একজন ব্রেকারকে জিজ্ঞেস যে আপনি ভালো আছেন নি, বাট মানে অনেক ধরনের কিছু একটা প্রশ্ন করলে তারা ভাববে যে আমি একটা পাগল। এটা একদম নিশ্চিত, কারণ নোয়াখালীর মানুষ এগুলোর প্রতি একদমই বেশিরভাগই কম আইডিয়ার। গাইস আমি আপনাদেরকে আরো একটা জায়গা দেখাই দিচ্ছি, বাট এই জায়গাটা আমি এই বাড়িতে, সো আমি যখন মানে বেশিরভাগ জন এই রোড দিয়ে হাঁটিয়ে যাইতাম বাড়ির দিকে, তখন দেখতে কিন্তু এই বাড়িটা কিন্তু একদমই মানুষ থাকতো, কিন্তু এই বাড়িতে কিন্তু এখন অবধি মানুষ নাই, আশা করি এরকম মনে হয়। সো এটা খুবই আশ্চর্যজনক বিষয়। তো আমাদের সামনে আছে একজন মানুষ, দেখি উনি কি বলে। ভিডিও করলে সমস্যা? আচ্ছা যাক ভাই, যান তাইলে, শরম পান না। আর গাইস কোন রকম আমি কিন্তু জ্যাকেটটা ফোড়ে নিতেছি, কারণ এখান থেকে প্রায় অনেক দূর হাঁটতে হবে, সেজন্য। আর এমনিতে এটা লই আমি এভাবে হাঁটতে ভালো লাগে না, তো ওই কারণে জ্যাকেটটা পরে নিলাম। সো মোটামুটি গাইস এদিকে বেশিরভাগই আবার সিম চাষের লাইয়া নোয়াখালী আরো বেস্ট, বারো মাস এই জায়গা দিয়ে সিম চাষ করা হয়। দেখেন কি এক অবস্থা, বাট বিশ্বাস করাইতে পারবো না, এই সব সিম গাছ এক সিরিয়ালে যতটুকু এই মাথার থেকে একদমই ওই মাথা পর্যন্ত, ক্যামেরা হয়তো বা একটু খারাপ দেখা যাইতেছে, একেবারে সেই মাথা পর্যন্ত এই মাথা থেকে দেখেন, মানে পুরা বেগ গেছে সিম গাছ। বাট এদিকে আবার বললাম যে নোয়াখালী জেলা শুধু চাষাবাদের লাই অ্যাকশন, মানে কিন্তু কিছু কিছু টাইমে নোয়াখালী ধরেন ইতিমধ্যে বন্যা একটা হয়েছে, যে ওই বন্যাতে কিন্তু অনেক চাষাবাদ নষ্ট হয়ে গেছে। সমস্যাগুলো আমরা অনেকটাই মানে দেখলাম যে মুচি ফুচি গেছে, সব পানি ধরিয়ে এলাইছে, শেষ পানি ধরলে ধরেন শেষ। আর গাইস সামনে কিন্তু একটা রোড আছে, যেটা হয়েছে যে বাম দিক আর ডান দিক দুই দিকে, আর সামনে পিছনেটা হয়েছে যে ফিজ রোড না কাঁচা রোড, আর ডানে বামে যে রোডটা আছে ওই রোডটা হয়েছে যাই সাধারণত ফিজ রোড। সো আমরা সেদিকে যাব না, সোজা ডাইরেক্টলি রওনা। গাইস আমি এখানে একটু আবল তাবল কিছু প্রশ্ন করি, দেখি কি বলে। বাইরে ভাই আমাদের প্রায় 2.5 কিলোমিটার দূর হাঁটা শেষ। সো আমি কিন্তু হাঁটতে আছি তারপর, বাট তবে শুধু সিম গাছ, বেশিরভাগ শুধু সিম গাছ। এর আগে আমি আরেকটা ব্লগ তৈরি করছি, যে ব্লগে মানে অনেক কিছু দেখেছি কৃষিকাজের মধ্যে, নোয়াখালী জেলার ভিতরে অনেক কিছু রয়েছে, বাট তবে এটা আমি বলতে পারবো যে কৃষিকাজের লাগে নোয়াখালী জেলা একদমই একদম পারফেক্ট কৃষি জেলা নোয়াখালী। তবে গাইস আমার ইচ্ছা, আমি আরো একবার যাবো নরসিংদী ঘোরার ইচ্ছা আছে, বাট আমি প্রায় আমার বয়সে মনে হয় ঢাকা শহর 2 বার গেছি। সো আমি কিন্তু আবার যাবো, যাই এবার কিন্তু পুরা দেখবো চাই শহর বন্দরটাকে এরকম। তবে আমি ভাই গাড়িতে চলতে মানে খুবই কঠিন হয়ে যায়, যখন গাড়িতে আমি উঠি তখন আমার চালু হয়ে যায় এটা, তো এই জন্য কিন্তু আমি শহর বন্দরে যাই না, বাট এটাই। সো জামু, আশা আছে যে শহর বন্দরে কিরকম অস্থিরতা ভোগ করছি, কারণ ভাই আমি হাঁটতে দেখেন পায়ের অবস্থা খুবই খারাপ একদমই, মানে এদিকে মানে বেশিরভাগই গাড়ি কম চলে বাইরে। ভাই রাদাস কইটা আছে ওইটারে তো আমি আর জমে লাইন ধরে ভাই।
ছোটবেলায় আমার মনে আছে যে রাধা আসে আমার দৌড়াইয়া এমন জায়গাত কামড়তেছে মালার বাইরে, ওইটা আমি ফ্যান নিতাম না। তবে আত্মরক্ষার লাগে একটা সাধারণত বেশি বলাইলাম, কারণ এই রাধা আসার আমি খুবই ডরাই। বাট গাইস এটা বড় খারাপ, কারণ এটা যখন দৌড়া তখন একদম মানে যদ্দূর দূর মুদ্র পর্যন্ত দৌড়াইব, কারণ এটার আমি খুবই ডরাই। যাক, বিপদ মুক্ত আমি একটু সামনের দিকে চলে যাই। তাইলে তোমরা হয়তোবা এই ভিডিওটা দেখে হয়তোবা এটা ভাবতে পারো যে আমার ক্যামেরা রেজুলেশন খারাপ এবং কি আমার ভয়েস। সো ভয়েস খারাপ হওয়ার কারণ আছে, কারণ আমি বড় বড় যে ওয়ারলেসগুলা নিছি, ওয়ারলেসগুলা আমার এই মোবাইলে চলতো না, কারণ এটা হচ্ছে মাইক্রো, যে সব কিছু টাইপ সির কারণে যাই হিমশিম খাই যাইতেছি। সো এটা খুবই আপনাদেরকে বললাম খারাপ বিষয়। কিন্তু গাইস আমার চ্যানেলে যখন প্রায় 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হইব, তখন আমার একটা ইচ্ছা আছে যে আমি বাট পাশে যত সাবস্ক্রাইবার আছে সবাইকে নিয়ে একটা সেলিব্রেশন করব। তো আপনারা কি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমার পাশে আছেন অবশ্যই আরো বেশি ভালোবাসা দিতে চেষ্টা করবেন। বাট আমি আরো সামনে আগাইতে চাই। প্রায় 3 কিলোর উপরে হাঁটছি ভাই, শ্বাস নিতে কষ্ট হয়ে যাচ্ছে। 3 কিলোর উপরে প্রায় হাঁটা শেষ। সো জানি না আরো কত দূর আছে, সেটা হয়তো আপনারা কল্পনা করতে পারবেন না রে ভাই।